সাংবাদিকদের একটি অনুসন্ধানী টিম চলে এসেছে দক্ষিণ চট্টগ্রাম লোহাগাড়া পদুয়ার বন বিভাগ কর্মকর্তার অফিসে এসে দেখা মিলল বন বিভাগ কর্মকর্তার প্রধান ফটক বন্ধ। দর্শক, আমরা এসেছি চট্টগ্রাম লোহাগাড়া পদুয়া বন বিভাগ কার্যালয়ে। এটি হচ্ছে প্রধান ফটক। আমরা একটু প্রধান ফটক দিয়ে ঢোকার জন্য চেষ্টা করবো। চলুন। দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়া পদুয়ার বন কর্মকর্তার প্রধান অফিসে আমার পিছনে যেটি দেখতে পেয়েছেন, এটি হচ্ছে লোহাগাড়া পদুয়া বন বিভাগ কার্যালয়ের প্রধান ফটক। আমরা প্রধান ফটক দিয়ে যাব এখন তাদের মূল ফটক দিয়ে এবং তাদের প্রধান কার্যালয়ের অফিস। আমার পিছনে যে গাছগুলো দেখতে এটি হচ্ছে সরকারের বন বিভাগের এগুলো গাছ। এগুলো সরকার সংরক্ষণ করে রেখেছে। এই গাছগুলো পাহারা দেওয়ার জন্য এবং পুরো চট্টগ্রাম বিভাগে যত পাহাড় এবং গাছগাছালি রয়েছে তাদেরকে সংরক্ষণ করার জন্য সরকার দিয়েছে একটি বন বিভাগ। সে বন বিভাগের চট্টগ্রাম দক্ষিণ জেলার পদুয়া লোহাগাড়ার যে প্রধান এসিএফ এর অফিস রয়েছে, আমরা মূল ফটক দিয়ে সে অফিসে ঢুকতে একটি চোখে পড়েছে সুন্দর একটি গাছ বাগান। ফরেস্ট ডিপার্টমেন্টের লোহাগাড়া পদুয়ার যে ফরেস্ট অফিস রয়েছে, এটি হচ্ছে এসিএফ সাহেবের অফিস। আমরা এসেছি সে অফিসে। আসুন আমরা একটু এসিএফ সাহেবের অফিসে যে কর্মকর্তারা, এসিএফ রেঞ্জ অফিসার, যে বন বিভাগের বন কর্মকর্তারা এখানে আসলে তারা এই গাড়ি ব্যবহার করে বিভিন্ন বন অঞ্চল ঘুরে বেড়ায়। আসুন আমি একটু উপরে যাব, দেখি অফিসটা খোলা আছে কিনা। আমি দেখবো অফিসে যদি কেউ থাকে। আমরা এই গেটে রয়েছে একটু হোক লাগানো। একটু কাছের থেকে যদি দেখাই নিচে একটু ভিতর থেকে তালা মারা রয়েছে। একটা অফিসে কিন্তু কেউ নাই। এই অফিসে আমরা মানুষও পাইনি। একটি মাত্র মানুষ পেয়েছি, আব্দুল্লাহ নামে। সেই আব্দুল্লাহর সাথে আমরা একটু কথা বলবো। যে মূল অফিস, সেখানেও কেউ নাই। যদিও সরকারি বন বিভাগ থেকে এই ফরেস্ট ডিপার্টমেন্টকে যাদেরকে বেতন দিয়ে, বোনাস দিয়ে, ভাতা দিয়ে, সরকারি কোয়ার্টার দিয়ে তাদেরকে সুযোগ সুবিধা দিচ্ছে সরকারি পাহাড়কে এবং গাছকে সংরক্ষণ করার জন্য। তারা আদৌ কি করছে আমরা জানি না, কিন্তু মাসে 30 দিনে কিন্তু হলে তারা বেতন গুনে নিয়ে যাচ্ছে আমাদের 18 কোটি জনগণের ব্যাক ট্যাক্স থেকে। দেখুন, আমরা বিস্তারিত একটু দেখে আসি। এই ফরেস্ট অফিসে এসে আরো একটি কক্ষের মধ্যে ঝুলতেছে তালা। আমরা ইতিমধ্যে 2টি অফিসে অনুসন্ধান করে 2টি তালার সন্ধান পেয়েছি। অফিস আছে কিন্তু অফিসের কোনো কর্মকর্তা নাই, আছে একটি তালা। আরো একটি সুন্দর জিনিস আমি দেখানোর জন্য চেষ্টা করব। এখানে লেখা আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পদুয়া রেঞ্জ কর্মকর্তার কার্যালয়। উদ্বোধন করেন জনাব তরিকুল ইসলাম, মাননীয় মন্ত্রী পরিবেশ ও বন মন্ত্রণালয় উপস্থিত ছিলেন। আরেকটি মজার বিষয়, জনাব জাফরুল ইসলাম চৌধুরী, মাননীয় প্রতিমন্ত্রী পরিবেশ ও বন মন্ত্রণালয়, 13 মার্চ 1411 বঙ্গবাদ তারিখে 26 জানুয়ারি 2005 খ্রিস্টাব্দে উদ্বোধন করেছে। সুন্দর। সরকারের যে তহবিল থেকে যে এত টাকা খরচ করে এত সুন্দর ভবন তৈরি করে সরকারের বন পরিবেশ এবং পাহাড় গাছগাছালি পাহাড়ি দেওয়ার জন্য, পরিবেশ পাহাড় ধ্বংস করে সেটি নিরাপত্তা দেওয়ার জন্য একটি কর্মকর্তার জন্য একটি ভবন করে সরকার দিয়েছে। আমরা সেরকম একটি কর্মকর্তার অফিসে এসেছি। এখানেও তালা ঝুলতেছে। ইতিমধ্যে আমরা 3টে অফিসে 3টি তালা পেয়েছি, কিন্তু জায়গা একটা। এখানে এই দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়ার পদুয়া অফিসে এসিএফ রেঞ্জ অফিসার, স্টেশন কর্মকর্তার 4টা অফিস রয়েছে। ইতিমধ্যে আমরা 3টে তালা পেয়েছি। এই তালাও কিন্তু ঝুলতেছে। আরো একটি অফিসের সামনে এসে দাঁড়িয়েছি, সেটি হচ্ছে সরকারি বন সংরক্ষণ পদুয়া এর বাসভবন, চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগ। আমরা একটু ঢুকবো, চলুন দেখে আসি। কিন্তু বিকাল 2:30 নাগাদ এই প্রধান ফটক কিন্তু বন্ধ। আমরা খুলে ঢুকতেছি, আসুন। এই বন সংরক্ষণ কর্মকর্তার অফিসে রয়েছে সুন্দর একটি পর্দা, জানালা, গ্রিল, সব কিছু। একটি ভবন রয়েছে, একটি তালাও রয়েছে, কিন্তু এই ভবনের এই গ্রিলে তালাও ঝুলতেছে। কিন্তু তালা ঝুলতেছে গেটে, আবার
বেতন ঝুলতেছে কর্মকর্তার গলায়। ফরেস্ট বিভাগের লোহাগাড়া পদুয়ার ভিতরে এসিএফ এবং এসও রেঞ্জ স্টেশন যেটি বড় অফিস রয়েছে, সে অফিসে আমাদের দৈনিক আলোচিত প্রতিদিনের একটি অনুসন্ধানী টিম আমরা এখানে এসেছি। আমি একটু চিত্র দেখাবো। ফরেস্ট বিভাগের আরেকটি অফিসে এসে দেখি তালা ঝুলতেছে। এটি একটি বড় তালা। এ দেখেন, বিকাল 2:30 এত বড় একটা অফিসে তালা ঝুলতেছে। নেই কোনো কর্মকর্তা, নেই কোনো অফিসের স্টাফ, কাউকে না পেয়ে আমরা এই একটা খোলা মাঠে আমরা ফুটবল খেলতেছি। আব্দুল্লাহ। আপনি ফরেস্ট বিভাগের এই অফিসের কোন দায়িত্বে আছেন? আউটসোর্সিং এ আছে। আউটসোর্সিং। হ্যাঁ। আচ্ছা, আপনাকে এই বাসাটা কি সরকার দিয়েছে? যে থাকার জন্য দিয়েছে? আমরা এখানে এই পাশে একজন থাকে, উনি অসুস্থ, উনি। এখানে কি আপনার পরিবার থাকে না আপনি না, আমি ব্যাচেলর থেকে? ব্যাচেলর থেকে। আচ্ছা, আমি যেটা জানতে চেয়েছি, এখন বাজে প্রায় 2:30 জি। বিকাল নাগাদ। এই টাইম হচ্ছে অফিস টাইম। এই অফিস টাইমে সরকারি কর্মকর্তারা সবসময় আমরা অফিস করতে দেখি, কিন্তু দুঃখের বিষয় ফরেস্ট বিভাগের চট্টগ্রাম দক্ষিণ জেলার লোহাগাড়া পদুয়ার যে ফরেস্ট অফিস রয়েছে, আমরা বর্তমানে দাঁড়িয়ে আছি এই অফিসে এসে আমরা এসও বা এসিএফ রেঞ্জ অফিসার যেটা বলেন না কেন, আমরা কোনো পদের কর্মকর্তাকে আমরা উপস্থিত পাইনি। পেয়েছি সব অফিসে তালাবদ্ধ। সেখানে আমরা পেয়েছি একজন ছোট্ট আব্দুল্লাহ, যিনি